আচ্ছা, আজকে এইচআর টিম থেকে আমি এসেছি, বাদশা অ্যাডমিন থেকে পর্ণব আছে। তো ওদের ব্রিফিংয়ে আমরা অ্যাটেন্ড করছি। কয়েকটা পয়েন্টস নিয়ে একটু ডিসকাস করবো। সেটা হচ্ছে আমাদের এইচআরের কিছু গুগল শিটস আছে, তোমরা জানো। তোমরা ওখানে তোলো, লাইক পিএফ, পিএসআই, এফএমএস, গ্রিভেন্স এফএমএস, সব রকম এন্ট্রিস তোমরা ওখানে দিতে থাকো। ওখানে আরও দুটো গুগল শিটস আছে, একটা হচ্ছে আপগ্রেডেশন এফএমএস, একটা হচ্ছে স্কিল আপগ্রেডেশন এফএমএস। এটা হয়তো রিপোর্টিং ম্যানেজাররা জানে অনেকে, বাট অনেকের কাছে জিনিসটা হয়তো ক্লিয়ার নয়। সেই কারণের জন্য আমরা আগে একবার রিভিউ করেও ছিলাম, 2-3বার গুগল মিটও করেছি, বাট আজকে আরেকবার ফেস টু ফেস তোমাদের বুঝিয়ে দিচ্ছি যাতে কোনো কনফিউশন থাকে ক্লিয়ার হতে পারে। প্রথম কথা হচ্ছে আপগ্রেডেশন মানে কি? আপগ্রেডেশন মানে হচ্ছে নিজেকে আরও ওপরের জায়গায় নিয়ে যাওয়া, দ্যাটস কল্ড আপগ্রেড। তো এই আপগ্রেডের চিন্তা ভাবনা কখন আসে? যখন হয়তো সাপোজ আমি একটা ডেজিগনেশন হোল্ড করছি, হয়তো আমি সুপারভাইজার, কিন্তু আমার এক্সেলের নলেজ আছে, বা ইডিপি সেকশনস যেরকম কাজ করে তাদের কাজটা আমি দেখি, তাদের কাজের প্যাটার্নটা আমি বুঝতে পারছি। তো আমার মনে হয় আমি যদি একটু প্রপার ট্রেনিং পাই, হতে পারে আমি হয়তো ইডিপি এক্সিকিউটিভ হিসাবে প্রমোট হতে পারি বা আপগ্রেড হতে পারি। তো তখন সেই ক্ষেত্রে তোমরা তোমাদের রিপোর্টিং ম্যানেজার যারা আছে ওদেরকে এই জিনিসটা বলতে পারো, বাট নিজেরাও এই আপগ্রেডেশন এফএমএস স্কিলে এন্ট্রিটা করতে পারো যে আমার নাম এই ডিপার্টমেন্টে আমি এখন আছি, আমি এই ডিপার্টমেন্টে আপগ্রেড হতে চাই বা এই ডেজিগনেশনে আপগ্রেড হতে চাই। আমরা এইচআর ডিপার্টমেন্ট কী করবো, সেটাকে ভ্যালিডেট করবো যে এই যে কথাটা বলছে সেটা তার রিপোর্টিং ম্যানেজার এগ্রি করছে কিনা। হতে পারে যে ওটা ভ্যালিড নাও হতে পারে, কিন্তু যদি ভ্যালিড হয় সেক্ষেত্রে আমরা তার একটা প্রপার ট্রেনিংয়ের ব্যবস্থা করব। হয়তো সাপোজ ইডিপি এক্সিকিউটিভে কোনো পার্টিকুলার ডিপোর জন্য হয়তো তার মনে হয়েছে যে তার অ্যাডভান্স এক্সেলের নলেজ দরকার, লাইক ভিলুকা, পাইভট টেবিল, লাইক দিস ইআরপি নলেজ দরকার। তার রিপোর্টিং ম্যানেজারও সেটা ভ্যালিড করলো, তখন সেক্ষেত্রে সেই পার্টিকুলার স্কিলসের ওপর আমাদের একটা ট্রেনিং প্যারামিটার্স থাকে। সেই ট্রেনিং শেষ হয়ে যাওয়ার পর একটা টেস্ট আমরা নেব যে সেই ট্রেনিংটা সেই পাস করলো কি। পাস করার পর একটা প্যানেল ইন্টারভিউ বোর্ড আছে আমাদের, মানে ম্যানেজমেন্টের, আপার ম্যানেজমেন্টের লোকেরা আছে। তো সেই আপার ম্যানেজমেন্ট তার সাথে একবার বসবেন, প্যানেল ইন্টারভিউতে দেখা যাবে যে সে পাস করলো কি। এখন কথা হচ্ছে যদি সে প্যানেল ইন্টারভিউতে পাস করে, আমরা যে সঙ্গে সঙ্গে তাকে অন্য ডিপার্টমেন্টে দিয়ে ইডিপি করে দেবো বা আপগ্রেড করে দেবো বা সব কিছু হয়ে যাবে, নট লাইক দ্যাট। ওকে আমরা আমাদের ডেটাবেসের মধ্যে রাখবো। হতে পারে ইন ফিউচার আমাদের কোনো একটা ইডিপি এক্সিকিউটিভ দরকার, আমরা তো সেই বাইরে থেকে হায়ারিংস করবোই। তো সেই ক্ষেত্রে আমরা সেই আমাদের এক্সিস্টিং এমপ্লয়িকে প্রমোট করে ওই জায়গায় দিয়ে কোনো একজন জুনিয়র এমপ্লয়িকে তো রিক্রুট করতেই পারি। তাতে কী হবে, সেই এমপ্লয়ি নিজেও মোটিভেটেড হলো, একটা কোম্পানির জন্য অ্যাসেট তৈরি হলো, আর অর্গানাইজেশনসেরও অবশ্যই আমাদের এক্সিস্টিং এমপ্লয়ি তারা নিজেরা আপগ্রেড হতে পারে। তো এই যে দুটো শিট আছে, একটা হচ্ছে আপগ্রেডেশন, তাতে নিজের ডেজিগনেশন আপগ্রেড করার জন্য যদি কিছু করার থাকে সবাই তার মধ্যে তুলতে পারে, ইনক্লুডিং প্যাকাজ অলসো। অনেক জায়গায় আমরা দেখি কিছু প্যাকাজ কাজ করে যাদের কিন্তু প্রপার কোয়ালিফিকেশন আছে, মানে ধরো কারোর গ্র্যাজুয়েশন আছে বা কেউ হয়তো এইচএস করেছে কিন্তু কম্পিউটারের ভালো নলেজ আছে, অনেক দিন ধরে প্যাকার পজিশনসে আছে। তারা তো ভাবতেই পারে যে আমি তো সুপারভাইজার হওয়ার, আমি তো করতে পারি, সুপারভাইজার হওয়ার জন্য যা যা নলেজ দরকার সেটা কিন্তু আমরা তাদের দেবো, কিন্তু তাদের নিজেদের ইচ্ছাটা থাকা উচিত, তার যে রিপোর্টিং ম্যানেজার তাকে সেটা অ্যাপ্রুভ করা উচিত। তো আপগ্রেডেশন স্কিলের মাধ্যমে কী হবে, তার ডেজিগনেশন আপগ্রেডের কথা আমরা চিন্তা করবো, সেটাকে ভ্যালিডেট করবো। আর স্কিল আপগ্রেডেশন যেটা, তার মাধ্যমে তার এক্স্যাক্টলি কী কী স্কিল দরকার সেই স্কিলের ওপর একটা আপগ্রেডেশন হবে, যে কোনো পার্টিকুলার ডেজিগনেশন আপগ্রেড হওয়ার জন্য তাকে কোন সাবজেক্টসের ওপর আমাদের ট্রেনিং দিতে হবে। তো এইটা তোমাদের সবার কাছে রিকোয়েস্ট থাকলো যে যারা রিপোর্টিং ম্যানেজার, স্পেশালি ডিপো ম্যানেজার, তারা তো খুব ভালো জানে যে তার আন্ডারে যারা কাজ করছে কে কার মধ্যে কী এক্সট্রা পোটেনশিয়াল আছে, তারা এই শিটসগুলোতে তৈরি আপগ্রেডেশানে, স্কিল আপগ্রেডেশানসে। এতে কী হবে, আমাদের এমপ্লয়ীদের পোটেনশিয়ালসগুলো বেরিয়ে আসবে। এই লেবার হয়তো 10 বছর ধরে কাজ করছে লেবার পজিশানসে, কোয়ালিফিকেশান হয়তো গ্র্যাজুয়েশান আছে, সুপারভাইজিংয়ের নলেজ নিয়ে নিয়েছে, লোডিং করাতে পারে, আনলোডিং করাতে পারে। কেন ভাই লেবার হয়ে করে থাকতে হবে না? সুপারভাইজার হওয়ার যোগ্যতা তোমার আছে, তো সেইটাকে কাজে লাগাও, রাইট না? তো সব ডিপো ম্যানেজারের কাছে এটা রিকোয়েস্ট, আর আন্ডারে যারা এমপ্লয়ি আছে তাদের পোটেনশিয়ালসগুলো বের করো, আইডিয়া করো, আইডেন্টিফাই করো, করে আমাদের শিটসে করো, আমরা ভ্যালিডেট করে সেটাকে ইমপ্লিমেন্ট করি। ঠিক আছে? চলো, থ্যাংক ইউ।